নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের বাংলাদেশে ইসকন মন্দিরে আগুন। ইতিমধ্যে আগুন শুধু নয়, বিগ্রহকেও ভাঙা হলো। দেখাচ্ছে সেই ছবি একেবারে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখছেন। মন্দিরের ভিতরে নষ্ট করে দেওয়া হলো আরাধ্যা দেবতার বিগ্রহ, নষ্ট করা হলো মন্দিরের ইমারত এবং ভেঙে ফেলা হলো, আগুন দেওয়া হলো। ফের একবার এই ছবি উঠে আসছে। এক্ষেত্রে দাঁড়িয়ে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্যের ইসকন মন্দিরের ভক্ত সুপ্রকাশ দাস। সুপ্রকাশ বাবু, আজকের যে ছবি আমরা দেখছি, ফের একবার বাংলাদেশের ইসকনে আগুন, মৌলবাদীরা আরো একবার লুট চালিয়েছে, দেবতার মূর্তি ভাঙা হয়েছে। কিভাবে দেখছেন আপনারা ইসকনের হয়ে এই ছবিকে? তো দেখুন, যেরকমটা প্রতিনিয়ত বাংলাদেশে, যেরকম কালকে বাংলাদেশে বিশাল বড় এক কর্মী সম্বন্ধের সমর্থকদের ডেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা স্পষ্ট ব্যক্ত করতে চেয়েছেন যে ওনারা সবাই জোটবদ্ধ হয়ে আছে, কিন্তু আসলে কার বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে আছে সেটা কিন্তু স্পষ্ট করে কিছু বলেনি। কিন্তু যেরকমটা বলছে, উনি কালকেও কিছু দাবি করেছিল যে ইসকন, উনি কালকেও কিছু দাবি করেছিল যে কোনো সংখ্যালঘুদের উপর আক্রমণ তেমন ঘটনা ঘটেনি। আবার পরক্ষণেই বলেছে দু একটা ঘটনা ঘটেছে, আবার পরক্ষণেই বলেছে যারা করছে এগুলো দেখা যাবে, কি হচ্ছে না হচ্ছে খোঁজ খবর নিবে। মানে তিনবার তিন রকমের কথা উনি বলছেন, কিন্তু জানি না। কিন্তু কালকে যখন রাতের এই ঘটনাটা, আমাদের ইসকনের যে নামহট্ট শাখা আছে আমাদের ঢাকাতে, সেই নামহট্ট শাখাতে দেখলেন আমাদের লক্ষ্মী নারায়ণের মূর্তি, ভগবান শ্রী নারায়ণ মাতা লক্ষ্মীর মূর্তিকে পোড়ানো হলো। কিন্তু আমাদের সৌভাগ্যবশত জগন্নাথের মূর্তিকে, মানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহকে সেভাবে পোড়াতে তারা সক্ষম হয়নি, কারণ জগন্নাথ জগতের নাথ। ওনারা কিভাবে কি কি করছে, ওনারা মানে কোথায় যে নিচে নামছে সেই ভাষাটা আমাদের আমাদের মুখে নেই। আমাদের কিভাবে এদের প্রতিবাদ করব? আমাদের প্রতিবাদের একটাই ভাষা, হরিনাম সংকীর্তন করা, সেটা আমরা প্রতিনিয়ত করছি। আর আমি এই বিষয়টা নিয়ে আমরা সমস্ত ইসকন ভক্তরা, সমস্ত বাংলাদেশের, শুধু ইসকন ভক্ত কেন বলবো, সমস্ত সনাতনীরা, সমস্ত ভারতীয়রা, আমরা বাংলাদেশের সমস্ত ভারতীয় কেন বলবো, সমস্ত পৃথিবীবাসী আজকে বাংলাদেশবাসীর জন্য মানে অত্যন্ত কষ্টে আছে আর কি। সুপ্রকাশ বাবু, হিন্দুদের এই যে নানান রকমের যে মন্দির, নানান রকমের যে বিগ্রহ নষ্ট করা হচ্ছে, তাকে নাকি মিডিয়া তুলে ধরে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশিরা এই যে অভিযোগ তুলছেন যে অপপ্রচার চলছে মিডিয়ার মধ্য দিয়ে, কি বলবেন? আদৌ কি এগুলো অপপ্রচার? এবার দেখুন, বাংলাদেশি যারা যারা বলছে এগুলো অপপ্রচার, এইগুলো বলে কোনোভাবেই সত্যকে চেপে রাখা যায় না। তো এটা যারা বলছে না অপপ্রচার, আসলে এদের ব্রেন নেই। তো এদের শিক্ষা দীক্ষা নেই। এদের শিক্ষা দীক্ষা করতে হলে এরা ভারতে আসে, এদের হার্টে সার্জারি করতে হলে ওরা ভারতে আসে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হলে ভারতে আসে, পাথর অপারেশন করতে হলে ভারতে আসে, স্কিনের ডক্টর দেখাতে হলে ভারতে আসে। আর ভারতের শাড়ি পরছে বাংলাদেশের এক নেতা, ভারত সেই শাড়িটা কিন্তু ভারতবর্ষে এসেছে, আর এখন বলছে ভারতীয়রা খারাপ, ভারতের মিডিয়া খারাপ। তাহলে তোদের ভারতের প্রতি এতই যদি বিতৃষ্ণা হবে, তাহলে কেন ভারতে আসো? ভারতের ভিসার জন্য কান্নাকাটি কেন করো তোমরা? একেবারে তাই। সুপ্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপনাকে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলাদেশের এই যে ঘটনা যা বাড়ছে রীতিমতো ধীরে ধীরে, এবং একদিকে যেরকম ফের একবার ইসকনের উপরে হামলা বাংলাদেশে, যেখানে মৌলবাদীদের দ্বারা লুট হলো, মন্দির আগুন লাগানো হলো, নষ্ট করা হলো ভেতরে আরাধ্যা দেবতার বিগ্রহ। টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, এবং সেই জায়গায় রাজ্যের ইসকনের পক্ষ থেকেও বারবার একটাই বক্তব্য যে ইসকন শান্তিতে এই প্রতিবাদ করছে। কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যদি এতটাই ভারত বিদ্বেষী হয়ে থাকে, তাহলে কেন তাহলে ভারতে আসার জন্য, ভারতের ভিসা পাওয়ার জন্য ছটফট করে কাঁদছেন বাংলাদেশিরা? এমনটাই জানালেন ইসকন কর্তৃপক্ষ শহর আগরতলার। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।